হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। সেদ্ধ আলু আর এক প্যাকেট ম্যাগি দিয়ে এত সুন্দর যে একটা স্ন্যাক্সের রেসিপি বানানো যায় তা পুরো ভিডিওটা না দেখলে বিশ্বাসই করবেন না। বৃষ্টির দিনে এই রকম এক প্লেট স্ন্যাক্স আর তার সঙ্গে গরম গরম যদি চা হয় তাহলে আড্ডাটা তো একদম জমে যাবে। তো চলুন রেসিপি শুরু করা যাক। এইখানে আমি নিয়ে নিয়েছি 6টা সেদ্ধ আলু। আপনারা যদি বেশি বানাতে চান তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবেন, আর যদি কম বানাতে চান তাহলে পরিমাণটা কমিয়ে রাখবেন। প্রথমে সেদ্ধ আলুগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আপনারা চাইলে এখানে হাতে করেও ম্যাশ করে নিতে পারেন, তবে গ্রেটারের সাহায্যে যদি করেন তাহলে এটা একদম স্মুথ তৈরি হবে আর এর মধ্যে কোনো দানা দানা ভাব থাকবে না। আমি আপনাদেরকে হাতে করে একটু দেখাচ্ছি, দেখুন। এখন এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করে দেব। সবার প্রথমে দিয়ে দেব কুচিয়ে নেওয়া পেঁয়াজ, তারপর দিয়ে দেব ছোট ছোট করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, রসুন এবং কুচিয়ে নেওয়া আদা, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব 1 চামচ ধনে ও জিরে গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, আর তার সঙ্গে 1 চামচ বাড়ির তৈরি গরম মশলা ও 1 চামচ আমচুর পাউডার এবং অল্প করে চিলি ফ্লেক্স। এখন এর মধ্যে 2 থেকে 3 চামচ চালের গুঁড়া অ্যাড করে দেব। তারপর হাত দিয়ে এইভাবে সব কিছু মিক্স করে দেব। আমি এইখানে আমার পছন্দ মতো গুঁড়া মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী গুঁড়া মশলা ব্যবহার করে নিতে পারেন। সব কিছু ভালো মতোভাবে মাখিয়ে নেওয়ার পর এর মধ্য থেকে অল্প অল্প করে কেটে নিয়ে ফিঙ্গার আকারে শেপ দিয়ে দেব। আপনারা চাইলে গোল আকারেও শেপ দিতে পারেন, আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী শেপ দিবেন। এইভাবে একটার পর একটা আমি সমস্তগুলোই তৈরি করে নেব। যতক্ষণে আমি এইগুলো তৈরি করছি আপনাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার এবং একটা করে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর যে সমস্ত ফ্রেন্ডরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার। এইখানে আমার সমস্তগুলোই তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে সাইডে সরিয়ে রেখে দেব। আর এখানে নিয়ে নিয়েছি ম্যাগির প্যাকেট। ম্যাগির প্যাকেটটাকে প্রথমে ভালো করে গুঁড়া করে নেব, তারপর এগুলোকে একটা প্লেটে ঢেলে রেখে দেব। ব্যাটার তৈরি করার জন্য একটা পাত্রে নিয়ে নেব 2 চামচ ময়দা এবং ম্যাগির প্যাকেটের মশলাটা কেটে এর মধ্যে অ্যাড করে দেব, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ ও 1 চামচ কর্নফ্লাওয়ার। তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে দেওয়ার পর অল্প অল্প জল অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। ব্যাটারটা খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা তৈরি করব না, দেখুন। এখন এর মধ্য থেকে একটা একটা করে নিয়ে প্রথমে ব্যাটারের মধ্যে কোট করে নেব, তারপর ম্যাগির মধ্যে কোট করে নেব। এইভাবে আমি একটার পর একটা সমস্তগুলোই তৈরি করে নেব। এগুলোকে ফ্রাই করার জন্য তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এগুলোকে ফ্রাই করার জন্য একটার পর একটা দিয়ে দেব। এইগুলোকে অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে ফ্রাই করবেন। একদিক যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন একটা চামচের সাহায্যে অপর দিক উল্টে দেব, যাতে অপর দিকটাও ভালো মতো ফ্রাই হয়ে যায়। এই রকমই আর কোন কোন স্ন্যাক্সের রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। 2 দিক ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর একটা ছান্তার সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের ওপর রেখে দেব।
ওই তেলে বাকিগুলোকে ফ্রাই করে নেব। দেখে নিলেন তো বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে কত সহজেই রেসিপিটা বানানো হয়ে গেল। আর এটা বানাতে একদমই বেশি সময় লাগবে না, 10 মিনিটের মধ্যেই বানানো হয়ে যাবে। ওপর দিয়ে ছড়িয়ে দেব অল্প করে বিট লবণ। এটা দেখতে বাইরে যতটাই ক্রিস্পি হয়েছে, ভিতরে ঠিক ততটাই নরম তুলতুলে হয়েছে। এইখান থেকে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাবো, দেখুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।